ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মধ্যে কোনো মন্ত্রী এমপি যদি দিকে আসে আমরা তো দেখি যে সামনে পুলিশ পিছনে পুলিশ সাইডে পুলিশ আসার এক সপ্তাহ আগে থেকেই বম টম আছে কিনা সব পরীক্ষা নিরীক্ষা করে মানে সর্বোচ্চ প্রোটোকল দেয় এটা তো হলো মানুষের প্রোটোকল পুলিশ মানুষ তো এমপি মন্ত্রী হলেও তাদের প্রোটোকল দেয় কে পুলিশ মানুষ আমাদের মতোই কিছু মানুষ আর যারা কোরআনের আলোচনা করে কোথাও বসে তাদের চতুর্পাশে নূরের তৈরি ফেরেশতারা প্রোটোকল দান করে তাহলে আমরা কি কম দামি এবং ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা যতক্ষণ পর্যন্ত তারা এভাবে বসে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা প্রশান্তি নাযিল করে ওয়া গাশিয়াতুহুমুর রাহমা আল্লাহ তাআলার রহমত তাদেরকে বেষ্টন করে রাখে তাহলে আমরা কম দামি মজলিসে বসি নাই এজন্য অনেকে বলে যে রস খাইলাম আইসা কারণ মনে করছিলাম বক্তারা টান টান দিবে একটু গলা ফাটাইয়া ওয়াজ করবে একটু হুঙ্কার দিবে আসলে আমরা এই সমস্ত কারণে
দিন থেকে অনেক দূরে চলে গেছে। আমাদের দিন হয়ে গেছে জাঁকজমক এবং বিনোদনের কেন্দ্রবিন্দু। অনেকে বাড়ি থেকে আওয়াজ শুনে যে হুজুরটা আওয়াজ শুরু করছে, কণ্ঠ আছে কিনা দেখি, যদি কণ্ঠ ভালো হয় তাহলে যাব, কণ্ঠ ভালো না হলে যাব না। একজন বড় আল্লামা হুজুর এসে এখানে বয়ান করে গেছে, তো এখন বয়ান করে করা শেষ, পরের দিন সকালে সমালোচনা, যে কি হুজুর আনছে, একটা টানও দিল না। আচ্ছা বলেন, আপনারা যারা তাবলিগ করেন, তাবলিগের যে আপনাদেরকে নসিহত করে খুব বেশি টান দেয়, তারপরেও ইস্তেমার ময়দান দেখছিলেন কেমন মানুষ হয়? এগুলো আসর বেশি। কিন্তু আমরা যদি টান, এরকম বিনোদন, এগুলোর ভিতরে সীমাবদ্ধ থেকে যাই, তাহলে আসলে আমরা দিন পাবো না। সকালে চায়ের দোকানে চা খেতে খেতে চায়ের চুমুক দিতে দিতে বলে যে কালকে যে হুজুর টান ছিল সেই অনেক টান দিছে, পরে জিজ্ঞেস করে যদি কি বলছে বলো তো, এটা তো বলতে পারবো না। তাহলে আমাদের এই ওয়াজ শোনার কোন মানে আছে? এই জন্যই হাকিকত কি দেখেন, দিন যত যাচ্ছে ওয়াজ মাহফিল কমতেছে নাকি বাড়তেছে? বাড়তেছে। দিন যত যাচ্ছে মসজিদ মাদ্রাসা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যখন এত বেশি ওয়াজ মাহফিল ছিল না, এত বেশি মসজিদ মাদ্রাসা ছিল না, আমাদের যারা মুরব্বী আছেন তারা ভালো করে বলতে পারবেন, কয়েকটা এলাকা মিলে একটা মসজিদ। আর আমরা যখন ছোট ছিলাম, আমরা নিজেরাও শিক্ষা গ্রহণ করার মতো একটা মাদ্রাসা পাইনি। এখন তো পাড়ায় পাড়ায় কমপক্ষে একটা এলাকার মধ্যে মাদ্রাসা পাওয়া যায়, নুরানি মাদ্রাসা হলেও পাওয়া যায়। আমরা ওই যা মক্তবে পড়তাম ততটুকুই, তারপরেও দেখতাম মক্তবে আমাদের এখানে অনেক দূর থেকে মানুষ আসতো। তো তখন কঠিন ছিল, সংখ্যা কম ছিল, কিন্তু তখন মানুষ ইমানদার বেশি ছিল, মানুষ দ্বীনের পথে বেশি ছিল, মানুষ আল্লাহর নাম বেশি নিত। কিন্তু এখন এত বেশি উপকরণ থাকা সত্ত্বেও, এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ মাহফিল, কিন্তু মানুষ তো হেদায়েত হয় না। মসজিদের অভাব নাই, দেখা যায় যত মসজিদ বাড়ে তত মুসল্লি কমে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো এটাই, আমাদের নিয়ত ঠিক নেই, আমাদের মাইন্ড ঠিক না। আমাদের মাইন্ডের মধ্যে বিনোদন ঢুকে গেছে। তো বিনোদন সুর শুনতে হইলে কি ওয়াজ মাহফিলে শুনতে হয়? এজন্য ওয়াজ মাহফিলে সুর দেওয়া এটা কি খারাপ না, এটা অনেক সময় মহব্বতে দেওয়া হয়, কিন্তু আমরা এটাকে যেন মাকসাদ না বানাই। হুজুর কোন কথাটা বলতেছে সেই কথা যেন শুনি। অনেক বড় বড় আলেম ওলামারা আসবেন, ওনাদের কথাগুলো শুনবো আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা যদি এইভাবে নিয়ত ঠিক রেখে ইখলাসের সাথে ওয়াজ মাহফিলে আসি, তাহলে আমরা ফায়দা পাবো, আমরা কিছু নিয়ে যেতে পারবো। আমলের নিয়তে যদি বসি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বিশ্ব মুসলিম ভালো নেই, মুসলিমদের অবস্থা খুবই নাজুক। দুনিয়াবি ব্যাপারেও খারাপ, আখিরাতি ব্যাপারেও খারাপ। দুনিয়া খারাপ হয়েছে আখিরাত খারাপ হওয়ার কারণে। পুরা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। বিশ্বের প্রতিটা ভূখণ্ডে মুসলমান নির্যাতিত, শান্তিতে নাই। যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। আমরা সবাই ইদানিং খুব বেশি ফিলিস্তিনের কথা জানি। ফিলিস্তিনে কেমন অত্যাচার হচ্ছে, এত অত্যাচার করে, এত অত্যাচার করার পর কাউকে যদি আহত করে, তাহলে আমরা কোথায় নিয়ে যাই? হাসপাতালে নিয়ে যাই। তো ওই ফিলিস্তিনিরা অসুস্থ হলে, আহত হলে যে হাসপাতালে নিয়ে যেত, একটা একটা করে সবগুলো হাসপাতাল কি ওরা
বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত একটা হাসপাতাল বাকি ছিল, সেটাকে উড়িয়ে দিয়েছে। এখন আহত হলে কোথাও যাওয়াও জায়গা নেই। কেমন নির্যাতন! এটাকে যুদ্ধ বলবেন? এটাকে যুদ্ধ হতে পারে না। যুদ্ধের তো একটা নিয়ম আছে, নীতি আছে, বিশ্বময় একটা নীতি আছে। ইসলামে যেরকম নীতি আছে, অমুসলিমদের মধ্যেও যুদ্ধের একটা নীতি আছে। আজকে যদি কোন মুসলমান কোন মুসলিম রাষ্ট্রে এরকম অত্যাচার করত, তাহলে কি বিশ্ববাসী বসে থাকতো? বিশ্বের বড় বড় পরাশক্তি কি কেউ বসে থাকতো? যুদ্ধের নিয়ম কি? যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, মাঠে লড়াই হবে। আরেকজনের ঘর উড়িয়ে দেওয়া যাবে? যে সমস্ত বৃদ্ধ আছে, মহিলা আছে, শিশু আছে এবং যুবকদের মধ্যেও যারা যুদ্ধে যাবে না, তাদেরকে ধরা যাবে না, তাদেরকে মারা যাবে না, কোন সাংবাদিককে মারা যাবে না। কিন্তু ইসরায়েলি যে বর্বর হামলা চালাচ্ছে, কোন একটা কি তারা মানছে? বরং তারা আরো শিশু মহিলাদেরকে বেশি মারতেছে। মনে করেন একটা পরিবার সুন্দর করে বসছে, খাওয়া দাওয়া করবে, খাবার সব সামনে নিচ্ছে, খাবার তো নাই, খাবার কি পানি পর্যন্ত নাই। মাঝে মধ্যে ভিডিও দেখেন, হাহাকার, চতুর্দিকে হাহাকার, পিপাসায় মারা যাচ্ছে, দাফন করার মতো কাপড়ের কাপড় পর্যন্ত নাই। এমন ভয়াবহ অবস্থা। তো যাই আছে সামনে নিয়ে বসছে, ওরা একটা পরিবার, হঠাৎ কোথায় থেকে একটা বোমা এসে পড়ে গেল, পুরা পরিবার নিঃশেষ। প্রতিদিন ইসরায়েল শত শত মানুষ হত্যা করতেছে। বিশ্ব মুসলিম কতটা নাজুক পরিস্থিতিতে আছে। এটা শুধু ফিলিস্তিন, গাজার কথা বললাম, উইগুর মুসলমান, কাশ্মীরের মুসলমান, রোহিঙ্গা, মায়ানমারের মুসলমান, এমনকি ওই পাশের দেশ ভারতের মুসলমান শান্তিতে নেই। আর আমরা যারা সুখে আছি, আল্লাহ আমাদেরকে একটু সুখ দিচ্ছেন, জানি না কতদিন থাকতে পারবো, যে নাফরমানি শুরু করেছি জানি না। যাদেরকে আল্লাহ তাআলা শান্তিতে রেখেছেন, আমাদের পরিস্থিতি কি? আমরা 31st নাইট উদযাপন করছি। আজকে হলো 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ। আগামীকালকে 31 তারিখ। কালকে দিনটা যাওয়ার পর যে রাত্রিটা ঢুকবে, এটাকে বলে 31st নাইট। কি হয়? সেখানে আতশবাজি হয়, নারী পুরুষ সমানে নাইট ক্লাবে যায়, আনন্দ উদযাপন করে, নতুন বছরকে স্বাগতম জানায়। আপনার মুসলমান ভাই নির্বিচারে হত্যা হচ্ছে, আর আপনি 31st নাইট পালন করতেছেন, প্ল্যান করতেছেন বন্ধু বান্ধবকে নিয়ে। কেউ থাইল্যান্ড যাবে, কেউ ইউরোপ আমেরিকা যাবে, কেউ কমপক্ষে কক্সবাজার হলেও যাবে। শুরু হয়ে গেছে, এখন থেকেই শুরু হয়ে গেছে। আমি আজকে ঢাকা থেকে আসছি সকালে, তো আসার পথে দেখে আসছি বিভিন্ন জায়গায় আয়োজন শুরু হয়ে গেছে। কক্সবাজারের একটা ট্রেন আছে, এই ট্রেনে সবাই কক্সবাজার যাবে। এদের কারণে আমরা ঠিক মতো ট্রেনে উঠতে পারতেছিলাম না। সবার মুখে মুখে পালন করব, খুব জাঁকজমকপূর্ণ ভাবে পালন করব। ঢাকা শহরে যারা থাকে, এমনকি অন্যান্য শহরে যারা থাকে, আমরা গ্রামে টের পাই না, শহরে যারা থাকে, শহরের মধ্যে যখন রাত্রি হয়, এমন আতশবাজি শুরু হয় যেন এক একটা বিল্ডিং এর মধ্যে বোমা ফুটতেছে। প্রত্যেকটা বিল্ডিং এর ছাদের মধ্যে দলে দলে পার্টি দেয়, আতশবাজি করে। এটার কারণে অনেক শিশু পর্যন্ত মারা যায়। এটার বিপক্ষে কথা বলার মতো কেউ নেই, কেউ কথা বলবে না, কারণ এটা আনন্দ উদযাপন করতেছে। আনন্দটা যখন পশ্চিমাদের নীতিতে হয়, তখন এটা আনন্দ হয়। আর যদি কোনো ওয়াজ মাহফিল হয়, তাহলে তো
ওদের কান কেন জানি বন্ধ হয়ে যায়, মানে কান আর চলে না, ওদের কান এই বুঝি কান চলে গেল, শব্দ দূষণে এই মরে গেলাম, এমন অবস্থা হয়। প্রসঙ্গটা যখন হয় পশ্চিমা, তখন এটার নাম হয় আনন্দ, উদযাপন। আর প্রসঙ্গ যখন মুসলমান হয়, যখন ইসলামের কোনো কাজ হয়, তখন এটা শব্দ দূষণ হয়ে যায়। ইংরেজিতে থ্যাঙ্কস, হোয়াট, থ্যাংক ইউ, ওয়েলকাম, এগুলো বললে হয় কি আধুনিকতা। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো হয়ে যায় মধ্যপ্রাচ্যের গোলামি। এই হলো আমাদের মাইন্ডসেট। এর কারণ কি? কারণ তো স্পষ্ট। প্রায় 200 বছর ইংরেজরা আমাদেরকে তাদের দাস বানায় রেখেছিল, যার কারণে আমাদের মনোভাব দাসের মনোভাব হয়ে গেছে। আমরা আসলে ইংরেজের দাসত্ব থেকে বের হতে পারিনি। আমরা মনে করি ইংরেজি জানলেই সব, সে আধুনিক, আর আরবি জানলে সে ব্যাকডেটেড। পশ্চিমাদের বেশভূষা, কাপড় চোপড় পরিধান করলে সে হয় আধুনিক, স্মার্ট। আর যদি কেউ পাঞ্জাবি টুপি পরে, সে আরবের সংস্কৃতি, অন্য দেশের, ভিন্ন দেশের সংস্কৃতি লালন করে। এই হলো আমাদের মনোভাব, মাইন্ডসেট। তো যেখানে বিশ্ব মুসলিম ভালো নেই, আপনি কিভাবে আনন্দ উদযাপন করতে পারেন? আপনার নবী, আমার নবী তো বলে গেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। যে বিশ্ব মুসলিম, পৃথিবীর যত মুসলমান আছে, শুধু বাংলাদেশের মুসলমান না, পুরা বিশ্বে যত মুসলমান আছে, সব মুসলমান সবাই এক দেহ। দেহের কোন একটা অংশে যদি কেউ ব্যথা পায়, তাহলে যেরকম তার সম্পূর্ণ বডিতে তার প্রভাব পড়ে, ওইরকম পুরা বিশ্বের যে কোনো একটা কোণেও, কোন একটা ঘরের কোণে কোন একটা মুসলমান সামান্য আঘাত পেলে পুরা বিশ্ব মুসলিম আঘাত পাওয়ার কথা। কই আমাদের সে মুসলিম ভ্রাতৃত্ব? আজকে যদি আমরা কাজাসাদিন ওয়াহিদিন হতে পারতাম, বিশ্ব মুসলিম এক দেহ এক প্রাণ হতে পারতাম, তাহলে আজকের এই গাজার মুসলমানদের দুর্দিনে আমরা 31st নাইট উদযাপন করতে পারতাম না। এজন্য আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। পশ্চিমা দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। এই যে দিবসটা পালন করা, এটা তো শরীয়ত দৃষ্টিকোণ থেকে কখনোই যায় না। আলোচনা লম্বা হয়ে যাবে, সেজন্য এদিকে যাচ্ছি না। আলেম আমাদের থেকে জেনে নেবেন, এটা কি আপনার পালন করার মতো কোনো দিবস, নাকি আপনার মতো একজন মুসলমানের জন্য এটা পালন করা সাজে? এগুলো ভালোভাবে দেখে নেবেন। আমার এক ভাই অত্যাচারিত হবে, আমি আনন্দ উদযাপন করব, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। এজন্য আসুন এগুলো আমরা পরিহার করি। যারা এসব পালন করে তাদেরকে আমরা কাছে টেনে এনে বুঝাই যে ভাই এসব করবা না। এটা না আমার দেশের কোনো সংস্কৃতি, না আমার দিনের কোনো অংশ। যাই হোক, ভূমিকা আর লম্বা করতেছি না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরই সন্তান। উলামায়ে কেরাম বয়ান করবেন, আমি শুধু বসছি এখানে আপনাদের সাথে একটু মুযাকারা করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে অল্প কিছু কথা আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করেছি এবং যে হাদিসটা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মূলত মানব জীবনে ঈমানের কতটা গুরুত্ব সেটা বোঝাচ্ছে। ঈমান মানুষের জীবনে কতটা জরুরি
সেই বিষয়টাই মূলত আমার আলোচনা করার লক্ষ্য। আমরা বিশ্ব মুসলিম এমন পরিস্থিতিতে কেন আসলাম, এর একমাত্র কারণ আমরা ঈমান থেকে সরে গেছি। কেন এত নির্যাতন হবে? আমার নবী 313 জন সাহাবী নিয়ে যুদ্ধে নামছিলেন। কই 1000 কাফেররা তো সামনে দাঁড়াতে পারে নাই। নবীর জামানায় কি মুসলমানদের সংখ্যা খুব বেশি ছিল? অল্প সংখ্যক মুসলমানের হুঙ্কারে পুরো বিশ্ব কাঁপত। কেন? তাদের ঈমান আমল ঠিক ছিল। আমরা কেন নির্যাতিত সংখ্যায় বেশি হয়েও? এর কারণ আমাদের ঈমান আমল ঠিক নেই। আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনের মধ্যে যত আল্লাহর আযাব গজব আসে সব তাদের হাতের কামাই, সব মানুষের হাতের কামাই, মানুষের অপকর্মের ফল এগুলো। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যত মুসিবত তোমাদের আসে, যে কোনো মুসিবতই আসুক, এটা নিশ্চয়ই তোমার হাতের কামাই। তাহলে আমাদের বর্তমান এই পরিস্থিতির কারণে মূলত আমরাই দায়ী। সেজন্য আমাদেরকে আগে নিজেদেরকে ঠিক হতে হবে। ঈমান আমল ঠিক হয়ে গেলে আর কিছু লাগবে না। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন, যদি ঈমান আমল ঠিক হয়ে যায়, তোমাদের আগে যেমন মুসলমানরা রাজত্ব করতে পেরেছিল, পুরা বিশ্ব মুসলমানদের নাম শুনলেই কাঁপত, তোমাদেরকেও আমি আবার সেই রকম পরিস্থিতি নিয়ে যাব। তবে শর্ত হলো কি? ঈমান আমল ঠিক করতে হবে। এজন্য ঈমান নিয়ে আলোচনা করাটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা এমন একটা সময়ে বসবাস করতেছি, যে সময়ের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের এমন একটা সময় আসবে যখন একজন মুমিন সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। সে বুঝবেও না কোথায় দিয়ে তার ঈমান আসতেছে, কোথায় দিয়ে তার ঈমান যাচ্ছে। এজন্য আমাদের প্রতিদিন ঈমান নবায়ন করা দরকার। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, পরে পরে তোমাদের ঈমান নবায়ন করো। কারণ কখন আমি কাফের হয়ে গেছি এটা তো আমি জানি না। আল্লাহ না করুক আমি যদি কাফের অবস্থায় মারা যাই, সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এজন্য ঈমান বিষয়টা নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করা দরকার। ঈমান আমল ঠিক আছে কিনা এটা দেখা দরকার। মুহতারাম হাজরিন, আমি আমার আয়াতের আলোচনায় যাওয়ার আগে কিছু ভূমিকা দিতে চাই। একটা কথা, ঈমান এমন একটা জিনিস, যে ঈমান যদি আপনার না থাকে তাহলে পরকালে কোনো কিছুই কাজে আসবে না। যদি ঈমানের বিপরীতে পুরা আসমান জমিনে যা কিছু আছে তাও আল্লাহর কাছে নিয়ে দেন যে আল্লাহ এটা আমি দিলাম, ঈমানের বিপরীতে রাখেন, কবুল হবে না। ঈমান এতই দামি যে ঈমান না আনার কারণে স্বয়ং আম্বিয়ায়ে কেরামের আত্মীয়রা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ঈমান আনা শর্ত, জান্নাতে যেতে হলে শর্ত হলে ঈমান আনা, নবীর আত্মীয় হলে হবে না। তো যেখানে নবীর আত্মীয় জান্নাতে যেতে পারবে না ঈমান না আনার কারণে, আমি আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ কিভাবে যাব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক দৃষ্টান্ত দিয়ে রেখেছেন, অসংখ্য দৃষ্টান্ত দিয়ে রেখেছেন। নবী আম্বিয়াদের সন্তান, স্ত্রী, বিভিন্ন জনের আলোচনা এসেছে যে তারা ঈমান না আনার কারণে জান্নাতে যেতে পারবে না। তো আমরা সেই দৃষ্টান্তগুলো নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। আমরা জানি প্রতি বছর কুরবানি আসলে আমরা এটা আলোচনাও করি। আদম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল, কাবিল এবং হাবিল, মানে প্রথম একদম প্রথম।
তো ওনাদের নিয়ম ছিল আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান হতো, যমজ সন্তান হতো। যতবারই সন্তান হতো জোড়ায় জোড়ায় হতো, একজন ছেলে একজন মেয়ে। তো প্রথম জোড়ায় যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হতো পরের জোড়ায় যে ছেলে জন্মগ্রহণ করেছে তার সাথে, এবং প্রথম যমজ এর মধ্যে যে ছেলে আছে তার বিয়ে হতো পরের মেয়ের সাথে। এভাবে নিয়ম ছিল। তো কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে ছিল খুব সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে ছিল একটু কালো, অসুন্দর। তো নিয়ম অনুযায়ী কাবিলের সাথে যার জন্ম হয়েছে তার বিয়ে হবে হাবিলের সাথে, আর হাবিলের সাথে যার জন্ম হয়েছে তার বিয়ে হবে কাবিলের সাথে। এখন কাবিল তো মানতে রাজি না, কেন আমি কালো মেয়ে বিয়ে করবো, আমার সাথে যার জন্ম হয়েছে সে সুন্দর, তাকেই বিয়ে করবো। এটা শয়তানের ধোঁকা ছিল। শয়তানের ধোঁকায় পড়ে সে ওই মেয়েটার প্রেমে অন্ধ হয়ে গেল। অপরদিকে আল্লাহ তাআলা ওই যে দুইজনের বিয়ে হওয়ার নিয়ম, কাবিলের সাথে যে বোন এবং হাবিল তাদের বিয়ে হওয়ার কথা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা মহব্বত তৈরি করে দিয়েছে। তো তারা দুজনকে চায়, কিন্তু কাবিল ছাড়বে না। কাবিল ওই মেয়েকে বিয়ে করবে না, সে তার সাথে মেয়েকেই বিয়ে করবে। অবশেষে শয়তানের প্ররোচনায় পড়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। এই হত্যা করা ছিল পৃথিবীর সর্বপ্রথম হত্যা। এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল যে অপরাধ করেছিল, এই অপরাধের পরিমাণ কি পরিমাণ ছিল, কত বড় অপরাধ ছিল শুনো। এই কাবিল তার ভাইকে হত্যা করার মাধ্যমে এমন বড় একটা অপরাধ করেছিল, যে অপরাধের শাস্তি হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত হত্যা সংঘটিত হবে, এই পৃথিবীতে যতগুলা হত্যা হবে, প্রত্যেকটা হত্যার মধ্য থেকে কাবিলের জন্য একটা অংশ থাকবে, ইল্লা কিফলুম মিন দামিহা। হত্যাকারী হত্যা করার মাধ্যমে যে শাস্তির সম্মুখীন হবে, যে শাস্তির উপযুক্ত হবে, ওই শাস্তির একটা অংশ কাবিলকেও দেওয়া হবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কেননা পৃথিবীর সর্বপ্রথম হত্যা আদমের সন্তান কাবিল ঘটিয়েছিল। প্রথম হত্যা করার কারণে এরপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, সব হত্যার গুনার একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। তাইলে নবীর ছেলে হওয়ার কারণে বাঁচতে পারবে? এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবী ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার পরেও মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। এমনকি তার এক ছেলে এবং স্ত্রীও মুসলমান হয়নি। তো ছেলে এবং স্ত্রী দুইজনের ব্যাপারে আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন যে এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ৯৫০ বছর দিনের দাওয়াত দিল, ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার পরে যখন কোন মানুষ তার ডাকে সাড়া দেয় না, অল্প কিছু মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল। وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ। তখন আমি ঘোষণা দিলাম, আমি নূহের কাছে ওহী পাঠাইলাম
ওহে নূহ, তোমাকে আর দাওয়াত দেওয়ার দরকার নাই। আমি জানি তোমার কওমের এই পর্যন্ত যারা মুসলমান হয়েছে কয়েকজন মানুষ, গুটি কয়েকজন মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষ, এই মানুষগুলো ছাড়া আর কোনো মানুষ হেদায়েত গ্রহণ করবে না, ঈমানদার হবে না। সুতরাং তুমি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। দ্বীনের দাওয়াতের পরিক্রমা এখানেই শেষ, এখন আর দাওয়াত দেওয়ার দরকার নাই। তুমি এখন দ্বীনের দাওয়াত বন্ধ করে দিয়ে নৌকা বানানো শুরু করো। নৌকা বানানোর আদেশ দিলেন। তো তখন তো কোনো পানি নাই, কোনো কিছু নাই, মরুভূমি। মানুষ হাসাহাসি করতো, লোক কি করে, পাগলামি করে। যদি পানি না থাকে নৌকা বানানোর কোনো অর্থ আছে? তো হাসাহাসি করতো। ويسمع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নৌকা বানানো শুরু করেন, কিন্তু তার অবুঝ কওম যারা আল্লাহর শাস্তি সম্পর্কে কোনো ধারণা রাখতো না, তারা যখনই নূহের নৌকার পাশ দিয়ে যেত, নূহকে নৌকা বানাইতে দেখত, নূহ আলাইহিস সালামকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বলেছেন, শোনো শোনো, আজকে তোমরা যেভাবে আমি নূহকে নিয়ে হাসি ঠাট্টা করতেছ, একদিন আমরা হাসবো, তোমরা কাঁদবা। বুঝে নাই তো আযাব আসার আগে কি বুঝে? কাউকে কোনো কিছু বললে বলবে কি হবে পরে দেখবো। এটা একটা বুজুর্গে দেখানো আর কি, একটা বেটাগিরি দেখানো। যাই হোক, নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছেন, সব শেষ। এখন যারা মুসলমান আছে মুসলমানদেরকে তুলছেন কয়েকজনকে। এখন বাবা তো ছেলের প্রতি একটা মহব্বত আছে, কিন্তু ছেলে তো ঈমানদার না। এখন ছেলেকে ডাকে, ইয়া বুনাইয়া আরকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম ছেলেকে ডেকে বলে, হে আমার সন্তান, এই যে প্লাবন শুরু হয়েছে, এই প্লাবন থেকে আজকে কেউ বাঁচতে পারবে না। যদি তুমি বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে আমার নৌকায় উঠে যাও। قال سآوي إلى جبل يعصمني من الماء। নূহের ছেলে ডাক দিয়ে বলে, কেন কেন, আপনার নৌকা আমার দরকার নাই, আপনার দ্বীন আমি গ্রহণ করি নাই, আপনার দ্বীন আমি মানি না, আমি বিশ্বাস করি না এই প্লাবন সবাইকে ডুবে দিবে। বরং এত বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ে উঠলে প্লাবনের কোনো ক্ষমতা নাই আমাকে নিয়ে যাওয়া। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। নূহ নবী ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, শোনো শোনো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্লাবন দিবেন, এই প্লাবনের মাধ্যমে পৃথিবীর যত ময়লা আবর্জনা আছে, যত কুফরি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্লাবনের মাধ্যমে সেই সমস্ত নোংরা, সেই সমস্ত আবর্জনা আল্লাহ তাআলা এই প্লাবনের মাধ্যমে আজকে দূর করবেন। লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। অতএব কোন কাফের আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া এই প্লাবন থেকে বাঁচতে পারবে না, চাই সে ওই বিশাল পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলা বলেন, বাবা ছেলের এই কথোপকথন চলতেছে, এমন অবস্থায় বিশাল বড় একটা ঢেউ এসে বাবা ছেলের মাঝখানে একটা জাল তৈরি করে দিল। তাহলে ছেলে হয়ে বাঁচতে পারছে? আল্লাহ তাআলা আরো অনেক দৃষ্টান্ত দিয়েছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী দৃষ্টান্ত দিয়েছে।
এরকম লূত আলাইহিস সালামের স্ত্রী দৃষ্টান্ত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার দৃষ্টান্ত দিয়েছেন। সর্বশেষ আমি শুধু সময় শেষ আমার কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটার অনুবাদ করেই আপনাদেরকে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। এখানের মধ্যে মূলত আমার নবীর চাচার কথা আছে। যখন নবীজির চাচা আবু তালিবকে যাকে দাদা মারা যাওয়ার পর থেকে নিয়ে ছোটবেলা থেকে নিয়ে আবু তালিবের মৃত্যুর আগ পর্যন্ত আগলে রেখেছিলেন যে আবু তালিব, সেই আবু তালিব যখন মারা যান তখন আবু তালিবের জন্য নবীজির কত মহব্বত। আবু তালিব বাবা মায়ের শাসন দিয়ে, বাবা মায়ের আদর দিয়ে লালন পালন করেছে, তো বাবা মায়ের জন্য যেরকম মহব্বত থাকে সেই চাচার জন্য সেই রকম মহব্বত। তো মারা যাওয়ার সময় তিনি কানে কানে বললেন, চাচা আপনি শুধু আমার কানে কানে বলেন যে আমি ঈমান নিয়ে এসেছি, তাহলে বাকি আমি আল্লাহর সাথে বোঝাপড়া করে নেব, আল্লাহকে আমি বলবো, আপনার ব্যাপারে আমি সুপারিশ করব। আবু তালিব ঈমান আনবে না, নবীজি বারবার জোরাজুরি করতেছে। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে চান তাকেই হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েতের একমাত্র মালিক হলো আমার আল্লাহ, আমি আল্লাহ। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত প্রাপ্ত কে হবে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাহলে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আমরা এখানে কি বুঝবো যে আবু তালিব নবীর চাচা হওয়ার সত্ত্বেও ঈমান আনতে পারে নাই, আর ঈমান না আনার কারণে জান্নাতেও যেতে পারবে না। তা হাদিসের অনুবাদ করি, মুসলিম শরীফের 206 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের উপর যখন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন এই আয়াতটা নাযিল হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন নবীজির কাছে আয়াতটা নাযিল হলো, ও নবীজি আপনি আপনার আত্মীয়স্বজনকে দ্বীনের দাওয়াত দিন। আমার নবী ডেকে বলেন, ইয়া মাশারা কুরাইশ ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, তোমরা আল্লাহর সাথে বোঝাপড়া করে নাও। ইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি পরকালে তোমাদের কোনো কাজে আসব না। ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা আল্লাহর সাথে বোঝাপড়া করে নাও। ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, আল্লাহর সাথে তোমরা বোঝাপড়া করে নাও। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, পরকালে আমি তোমার কোনো কাজে আসব না। ইয়া সফিয়াতু আম্মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীজির ফুফু সফিয়া, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, পরকালে তোমার কোনো কাজে আমি আসব না। ইয়া ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, হে ফাতেমা, কিয়ামতের দিন তোমার কোনো কাজে আমি আসব না। সালিনি মিন মালি মা শি'তি, আমার সম্পদ থেকে তুমি যা ইচ্ছা তা চাইতে পারো, আমি তোমাকে দিয়ে দিব। ওয়ালাকিন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন যদি ঈমান আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে না পারো, তাহলে আমি মুহাম্মদ নবী হওয়া সত্ত্বেও তোমাকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবো না। আল্লাহ, ঈমানের কত দাম। নবীর মেয়ে ফাতেমা, যিনি নবীজির কোরআটা আইন ছিলেন, নবীজির চোখের শীতলতা ছিলেন, ফাতেমাকে কষ্ট দিলে নবীর কষ্ট লাগতো। সেই ফাতেমাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না যদি ঈমান আমল ঠিক না থাকে, যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত না হতে পারে, তাহলে আমার আপনার কি অবস্থা হবে। সেজন্য আমাদের ঈমান আমল ঠিক করা দরকার আছে কিনা। সময় শেষ হয়ে গেছে আসলে, ইনশাআল্লাহ অন্য কোনো দিন কোথাও আমরা আবার আলোচনা করব এবং যত বেশি পারি ঈমান নিয়ে আলোচনা করব।
যত বেশি পারি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার পড়ব এবং ইস্তেগফার করব। আমাদের নবী প্রতিদিন 100 বারের উপরে ইস্তেগফার করতেন। আমাদের ইস্তেগফার করার দরকার আছে কিনা? বেশি বেশি তাওবা ইস্তেগফার করব, শুধু বারবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার ঈমানকে নবায়ন করব, কারণ জানি না কখন মারা যায়। যদি চুল পরিমাণ কুফরি নিয়ে আপনি দুনিয়া থেকে যান, সারা জীবন নেক আমল করছেন, মরার আগ মুহূর্তে আপনি ঈমান থেকে চলে গেছেন, এমন যদি হয় তাহলে সারা জীবনের আমল কোনো কাজে আসবে না, একটু দাম থাকবে না। এজন্য খুব ভালোভাবে আমাদের ঈমানটা নিয়ে যেতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে আল্লাহ যে ঈমানটা দিয়েছেন, আপনি আমাদেরকে মহব্বত করে অনুগ্রহ করে রহমতের কারণে ঈমানদার বানিয়েছেন।